নমস্কার, জেম আপডেট চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। রাজ্যে আবারও মিড ডে মিল প্রকল্পের রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ইতিমধ্যে রূপশ্রী প্রকল্প থেকে শুরু করে কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন রিক্রুটমেন্টগুলি কিন্তু প্রকাশিত হচ্ছে। এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই ধাপে ধাপে মিড ডে মিল প্রকল্পের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আজকে আমরা দেখে নেব আরও একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি পশ্চিমবঙ্গের অর্থাৎ রাজ্যের কোন জেলা থেকে প্রকাশিত হয়েছে এবং এটি কোন ব্লকের আন্ডারে তার নিয়োগটি হবে, সেই সমস্ত তথ্যগুলি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। এবং সবার শেষে অফলাইন ফর্ম ফিল আপটি কীভাবে করতে হবে এবং করবেন আপনারা, সেই ফর্মগুলিও আপনারা জেনে যাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই প্রত্যেক অডিয়েন্সদের বলি, তোমরা প্রত্যেকে আজকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন, না হলে কিন্তু বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন না, অর্থাৎ বুঝতে পারবেন না। ভিডিও শুরুতেই বলা কি, এটি সম্পূর্ণভাবে মিড ডে মিল প্রকল্পের ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল বেসে কিন্তু রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে। এটি পূর্ব বর্ধমান জেলায় কিন্তু রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে। এটির ক্ষেত্রে মিড ডে মিল প্রকল্পে পিএম পোষণের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। এটি অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে। এটা সম্পূর্ণরূপে কন্ট্রাকচুয়াল বেসে রিক্রুটমেন্টটি হবে। এটির ক্ষেত্রে ইন্টারভিউ পোস্ট আছে, সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এটি 20/9/2024 তারিখ দুপুর 12টা থেকে 3টের মধ্যে প্রত্যেকে আবেদন সম্পূর্ণ করতে হবে। অফলাইনে ফর্ম ফিল আপ করে পোস্ট অফিসের মাধ্যমে বা সরাসরি ব্লক অফিসে গিয়ে জমা করে আসবেন প্রত্যেকে। এটির ক্ষেত্রে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস এবং টার্ম কন্ডিশন আছে, কীভাবে নিয়োগ করবেন, আপনাদের কী কী যাবতীয় ডকুমেন্টস লাগবে, সেই সমস্ত তথ্যগুলি আজকে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। সবার শুরুতেই প্রথমেই জানিয়ে দিয়েছে এটির ক্ষেত্রে যে এখানে যে তথ্যটি দেওয়া আছে সেটির ক্ষেত্রে সম্পূর্ণরূপে জানিয়েছে এটি সম্পূর্ণরূপে দ্য পোস্ট অফ ইজ পিওরলি টেম্পোরারি অফ কন্ট্রাকচুয়াল বেসে কিন্তু রিক্রুটমেন্টটি হবে। এটির ক্ষেত্রে বেতন কাঠামো আছে প্রতি মাসে 11,000 টাকা করে। বয়সের যোগ্যতা কী আছে, 60 থেকে 65 মধ্যে কিন্তু বয়স হতে হবে, 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। যে সমস্ত প্রার্থীরা বাড়িতে বসে আছেন তারা অ্যাপ্লাই করতে হবে। এছাড়া অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা প্রত্যেক অডিয়েন্সদের, অর্থাৎ যে সমস্ত চাকরি প্রার্থীরা আছে তাদের কিন্তু এখানে প্রয়োজন হবে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, সেটা কিন্তু এখানে জানিয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। এছাড়া আমরা সম্পূর্ণ ফর্ম ফিল আপটি দেখে নিচ্ছি। এই যে অফলাইন ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, ওখান থেকে আমরা সরাসরি প্রিন্ট আউট করে ফর্মটি ফিল আপ করতে পারবেন। এখানে কি বলেছি কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্ম ফিল আপের বিষয়টি হচ্ছে প্রত্যেকে ভালো করে জেনে নেবেন। ফর্মটির ক্ষেত্রে এখানে আপনাদের পাসপোর্ট সাইজে কারেন্ট ফটো দিতে হবে। রায়না ব্লকে কিন্তু রিক্রুটমেন্টটি হবে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট তরফ থেকে। আপনাদের অ্যাপ্লিকেন্টের এখানে ব্লক লিডার নাম এবং অ্যাপ্লিকেন্ট ফাদার্স নাম, পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস অবশ্যই আপনাদের প্রত্যেকে দিতে হবে। এছাড়া কন্ট্যাক্ট নাম্বার আপনাদের অবশ্যই ফিল আপ সম্পূর্ণরূপে দিতে হবে এখানে, সেটি ক্ষেত্রে ভালো করে দেখে নেবেন প্রত্যেক সহকারে। এখানে কন্ট্যাক্ট নাম্বার, মেল অ্যাড্রেস এবং সমস্ত অফিসিয়াল অ্যাড্রেস দিতে হবে। লাস্ট হেল্ড আপনি যেখানে জব করতেন সেই অ্যাড্রেস দিতে হবে। রিক্রুটমেন্টের ডেটটি কী ছিল, পিপিও নম্বর দিতে হবে। যে সমস্ত প্রার্থীরা অর্থাৎ গভর্নমেন্টে জব করতেন অর্থাৎ রিটায়ার হয়েছে সেই সমস্ত ব্যক্তিরা এখানে আবেদন জানাতে পারবেন, তাদের ক্ষেত্রে এইটা কিন্তু জানিয়েছে। ডেট অফ বার্থ দিতে হবে, ইয়ার মাস সেটা দিতে হবে এখানে জানিয়ে। কোয়ালিফিকেশান কী ছিল আপনার, সেই কোয়ালিফিকেশান প্রত্যেক এখানে সাবমিট করতে হবে। এবং জব প্রোফাইল সম্বন্ধে যেটা আছে আপনাদের সার্ভিসে, সেটি সম্বন্ধে বিস্তারিত তথ্যগুলি এখানে দিয়ে দিতে হবে। কম্পিউটারে অবশ্যই নলেজ থাকতে হবে আপনাদের, তবে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সবার শেষে বলেছে সমস্ত তথ্যগুলি আপনি জ্ঞানমতে সত্য সেটা জানিয়েছে। যদি নির্ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনার ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। এখানে ডেট, প্লেস এবং সিগনেচার করে দেবেন, তাহলে কিন্তু আপনার ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে যাবে। পরবর্তীতে আমি সমস্ত ডকুমেন্টস যুক্ত করে দেবেন। আপনার যাবতীয় যে সমস্ত ডকুমেন্টসগুলি আছে, এক্সপিরিয়েন্স থেকে শুরু করে কোয়ালিফিকেশন শুরু করে সমস্ত ডকুমেন্টস যুক্ত করে দিয়ে আপনি পোস্ট অফিসের মাধ্যমে বা আপনি রায়না ব্লকে গিয়ে সরাসরি জমা করতে পারবেন। সেখানকার বাসিন্দারা অবশ্যই আরও আপনাদের গ্রাহ্য পাবেন। সেক্ষেত্রে আমি শেষে আরও একবার জানিয়ে দিচ্ছি প্রত্যেককে, এটির ক্ষেত্রে যে লাস্ট ডেটটি আছে সেটি হচ্ছে 20/9/2024 তারিখ অনুযায়ী দুপুর 12 থেকে 3টের মধ্যে প্রত্যেকে কিন্তু আবেদন ফর্মটি সাবমিট করতে হবে, না হলে কিন্তু আর ফর্মটি সাবমিট করতে পারবেন না। আর বেশি দেরি নেই, প্রত্যেকে আবেদন শুরু করে দিন এবং জমা দিয়ে চলে আসুন। সঙ্গে বায়োডাটা অবশ্যই যুক্ত করতে হবে, তা কিন্তু জানিয়েছে, সেটা প্রত্যেকে কিন্তু ভালো করে জেনে নেবেন। এবং এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে
প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী এই ধরনের লেটেস্ট ইনফরমেশন অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। যে সমস্ত প্রার্থীরা বাড়িতে বসে আছেন তারাও যেন অ্যাপ্লাই করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে। এবং আজকে এই ভিডিও দেখার জন্য প্রত্যেক অডিয়েন্সকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে। এছাড়া আমাদের ফেসবুক পেজ শিক্ষা জীবিকা পেজটি ফলো করবেন, ওখানে প্রত্যেকে কিন্তু আপডেট পেয়ে যাবেন।